যদি শুনে রেখে দাও, কতক্ষণ পর্যন্ত মৃত্যুর শ্বাস গ্রহণ করো না, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান ঈমানদার আল্লাহওয়ালা না হতে পারো। আমরা এখানে যারা বসে আছি সবাই মুসলমান, ঠিক কি না? কিসের মুসলমান? কথা বলা না, নামে মুসলমান। নামে মুসলমান। নাম কি তোমার? আব্দুর রহমান। নামে মুসলমান। নাম কি তোমার? আব্দুল কারিম। নামে মুসলমান আব্দুল জলিল। এই তো আমাদের নাম। বাজার নামে মুসলমান আর কামে মুসলমান। নামে মুসলমান, কাজে মুসলমান, এক নয় এক হলো আল্লাহওয়ালা মুসলমানের বড় ভাইরা আমার। তুমি তাই বললেন এমন জীবন তুমি বড় হয়ে গঠো, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুল। এমন একটা জীবন আপনি সঞ্চয় করেন, তৈরি করেন, যে জীবনটা তৈরি করার পরে কবরে যে আল্লাহ আপনাকে নাজাত দান করবে। যে জীবন তৈরি করে রেখে দিয়েছেন, কয়েকজনের নাম না বললে হয় না রে। একবার মানুষ, যে মানুষগুলো ছিলেন বাবা শাহজালাল আবিনী রহমাতুল্লাহ আলাইহি, কি মানুষ ছিলেন রে। আজ এত বছর দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও মানুষ তাদেরকে ভয়ে ভরে নাই, মনে রাখে। কি মানুষ ছিল রে। সরমুনার ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, মানুষ তাদের কথা বলে না। কি মানুষ ছিল ফুরফুরার হযরত সিদ্দিক আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদু হুজুর পীর কেবলা, কি মানুষ ছিল। মানুষ তাদেরকে ভরে না। কি মানুষ ছিল দারিয়াপুরের ওয়াজউদ্দিন দারিয়াপুরি রহমাতুল্লাহ আলাইহি, মানুষ তাদের ভরে না। কি মানুষ ছিল ডোবরা হযরত আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি, মানুষ তাদেরকে ভরে না। কি মানুষ ছিল রে ও আল্লাহর বান্দা, খাজা খানজাহানী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকতুম রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, কি মানুষ তারা ছিল। মানুষ তাদের কথা স্মরণ করে, ঠিক কিনা? মানুষ যদি আপনি একবার হতে পারেন, মানুষ হওয়াটা তারপরে একবার। আমরা সবাই মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে প্রকার আছে, শ্রেণী আছে, ভাগ আছে। দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এক শ্রেণীর মানুষ মানুষ, আর এক শ্রেণীর মানুষ বাল হুম আদাল। এখানে তাফসীর কারক বর্ণনার মধ্যে বলেছেন বাল হুম আদাল শুধু শেষ নয়, শুধু বড় জানোয়ার না, বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুর্থ জানোয়ারের থেকেও এক শ্রেণীর মানুষ নিকৃষ্ট। এই কি মনে করেন আপনি? বসে আছেন, কবরে যাবেন, কোন মানুষে কবরে যাবেন একটু ভাবার দরকার। এ যুবক, তোমাকেই বলছি, খেয়াল করো, খেয়াল করো যুবক। আজকে তোমাদের একটা খুশির সংবাদ আমি শোনায়ে দিয়ে যাই। এই ময়দানে যারা বসে আছো বাবা, খুশির সংবাদ শোনায়ে যায়। এই ময়দানে যারা বসে আছো, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের কবুল করে দিয়েছে। আমি বলে যাই, আজকের এই মাহফিলের দোয়া মুনাজাত আমার আল্লাহ কবুল করে নেবে। কবুল করবেন যিনি, তিনি কে? আরো জোরে। আজকে আপনার ভাগ্য ভুলে যাবে যদি আপনার জীবনের সর্বশেষ। দেখুন আল্লাহ তাআলা বলছেন, বান্দা জীবনটা ভর গুনাহ করছিস, নাফরমানি করছিস, আমাকে চিনিস নাই, আমার উল্টা চলেছিস, আমি যা বলেছি তার বিপরীত ভাবে তোরা চলাফেরা করেছিস, যে গুনাহ সঞ্চয় করেছিস। ও বান্দা, আজকের হিলফুল ফুজুল এই মাহফিলের মধ্যে বসে তুমি যখন আত্মসমর্পণ করে আমার কাছে মাপ চাইবা, ক্ষমা চাইবা,
আমি ওয়াদা করলাম জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে এই কথাটা আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, লা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জীবনের সব গুনার কথা স্মরণ করে যখন আমি আল্লাহর দরবারে তুমি চোখের পানি ছেড়ে কান্না করবে, তওবা করবে, মাফ চাইবে, এ যুবক বাবারা আমার, আল্লাহ পাক বলে তুমি যখন আমি আল্লাহর দরবারে তওবা করবা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবা, এক কথায় আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে মাফ করবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ যে মাফ করতে পারেন তার প্রমাণ, তার নমুনা শুনে নাও যুবক। মনে পড়ে গেল কিতাবের মধ্যে এসেছে, চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার মধ্যে বড় জলিল কদর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? কথা বলে না। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে বেশি কথা বলতো, বেশি বেশি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই গামছালা বাবার কি প্রবলেম? আব্বাজান কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, খুব খেয়াল করেন বাবা, খেয়াল করে। মুসা নবী আলাইহিস সালামের উপর আল্লাহ আসমানি কিতাব 104 খানার মধ্যে অন্যতম একটা কিতাব, যে কিতাবের নাম হলো তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত। এই তাওরাত কিতাব আল্লাহ তার উপর নাযিল করেছিলেন। আর তাওরাত কিতাবটা কত বড় কিতাব ছিল! তাওরাত কিতাবটা লম্বাই ছিল পয়গম্বরের হাতের 12 হাত লম্বা, আর 8 হাত চওড়া ছিল। তাওরাতের মধ্যে পারার সংখ্যা ছিল হলো 1000। কত হাজার? 1000 পারা। আয়াতে কারিমার সংখ্যা ছিল, আমার ভাইয়েরা, প্রতিটা পারার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা ছিল 1000। পারাও 1000, আর এক এক পারার মধ্যে আয়াতে কারিমা ছিল 1000। এত বড় লম্বা কিতাব আল্লাহ তাআলা তার উপর নাযিল করলেন। এই কিতাবের মধ্যে আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের তাওরাত কিতাবে দুনিয়াতে মাত্র হাফেজ ছিল 3 জন। কয়জন? বেশি হাফেজ ছিল না, মাত্র 3 জন ছিল। এই 3 জন হাফেজের মধ্যে একজন হলো পয়গম্বর মুসা নবী, নিজেই উনি ছিলেন তাওরাতের হাফেজ।
আর একজন ছিলেন হাফেজ, তিনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তাওরাতের হাফেজ ছিলেন। আর একজন হাফেজ ছিলেন, তিনার নাম হলো মিস্টার কারুন। মুসা নবীর আপন চাচাতো ভাই এবং ভগ্নিপতি, তিনি ছিলেন তাওরাতের হাফেজ। এই কারণের কথা যখনই মনে পড়ে তখন আমার একটা ইতিহাস মনে পড়ে যায়। কারণ লোকটা ভালো ছিল না, কি করে? কারণ লোকটা ভালো ছিল না। এই তাওরাত কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামের উপর দান করার পরে, নাজিল করার পরে পয়গম্বর বললেন, আল্লাহ তোমার এই কিতাবের একটা সম্মান আছে, ইজ্জত আছে। আল্লাহ তুমি আমার সাহায্য করো, আমি তোমার এই কিতাবটাকে সুন্দর করে স্বর্ণ দিয়ে প্যাকেট বানাইতে চাই, কভার বানাইতে চাই। কিন্তু আমার কাছে তো এত স্বর্ণ নাই, স্বর্ণ কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর চিন্তা তুমি করো না, আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ পাক একটা পাথর দান করলেন পয়গম্বরের কাছে, একটা পাথর দান করলেন, নাজিল করলেন। আল্লাহ দান করলেন, পয়গম্বর এই পাথরটা তুমি নিয়ে যাও। এই পাথর দিয়ে যদি তুমি পাথরের উপর ঘর্ষণ দাও, লোহার উপর ঘর্ষণ দাও, সাথে সাথে সেইগুলো স্বর্ণে পরিণত হয়ে যাবে। সেই পাথরের নাম কি? পরশ পাথর। কি পাথর? আপনারা পরশ পাথরের নাম শোনেন নাই বুঝি? শুনছেন? এই পরশ পাথর কোথায় আছে তা কি জানেন? যাবা ড্রাইভারটা ফোন দেও, বলে হুজুর বলছে কামারখালী যাওয়ার জন্য। নাম্বার জানো? জানা আছে তোমার? এই যে নাও, ফোন দাও নিচেরটা, বলো হুজুর বলছে। আল্লাহু আকবার বলো, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআন সুন্নাহ যেখানে আছেন তো বুঝেন, কিন্তু থাকবেন তো নাকি? মাঝে মাঝে থাকবেন আর মাঝে মাঝে বিরোধিতা করবেন, তাই তো? না না, যেই কথাটা বলতেছিলাম, পয়গম্বর বললেন আমি কাবা তৈরি করতে চাই স্বর্ণ দিয়ে। স্বর্ণ কোথায় পাবো? আল্লাহ বলে চিন্তা করো না, আমি তোমার একটা পাথর দিলাম, এই পাথরটা তুমি পাথরের উপর ঘর্ষণ দেবে, স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই পাথরের নাম হলো পরশ পাথর। এই পরশ পাথরের থেকে দামি কিন্তু মানুষ। পরশ পাথর আর কি দামি রে? এর থেকে দামি হলো মানুষ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। ঠিক কি না করে বলে? একজন মানুষ ইচ্ছা করলে হাজার মানুষকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, আবার একজন যুবক ইচ্ছা করলে হাজার যুবককে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। এই গ্রামের মধ্যে অনেক যুবক আছে, আর পরে অনেক যুবক আছে, যেই যুবক আর এক যুবককে নামাজের দিকে নিয়ে আসে, ইসলামের দিকে নিয়ে আসে। ইয়ারপাড়া গ্রামে এমন কোন যুবক নাই যে যুবক নিজেও গাঁজা খায় আর একজনকেও খাওয়ানোর চেষ্টা করে, এমন যুবক ইয়ারপাড়া গ্রামে মোটেও নাই। এই যুবক কোন যুবক গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, জুতা খায় না। এই গ্রামের যুবকেরা বড় ভালো, এদের মতো ভালো অন্য এলাকার যুবকেরা নাই। প্রমাণ পেয়ে গেলাম আজকের মাহফিলের মধ্যে যুবকেরা বসে আছি, আরো রাস্তায় যারা আছে, যারা গাঁজা ইয়াবা খায় না। আমি আবার পরীক্ষা যুবকেরা আছো, রাস্তায় আছো, যারা গাঁজা খায় না, তারা
আল্লাহু আকবার। আপনাদের এলাকার যুবকেরা বলো, প্রমাণ হলো যুবকেরা আজকের মাহফিল দিয়েছে, ঠিক কিনা? যে কথা বলছিলাম, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরশ পথ প্রদান করলেন। উনি স্বর্ণ তৈরি করলেন, স্বর্ণ তৈরি করে উনি তাওরাত কিতাবটা একটা প্যাকেট তৈরি করলেন। ওই প্যাকেট দিয়ে সহ এবার বড় একটা বাক্স তৈরি করলেন। ওই বাক্সের মধ্যে হযরত মুসা নবী আলাইহিস সালাম তাওরাত কিতাবটা সুন্দর করে সংরক্ষণ করে রাখলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাওরাত কিতাবের সংরক্ষণের জন্য কভার তৈরি করে বাক্স তৈরি করে রাখলেন। আর এই পাথরটা পয়গম্বর কারুনের কাছে দিলেন, ভাই কারুন রে, তোমার কাছে এই পাথরটা আমানত রাখলাম, এই পাথরটা আমি চাওয়া মাত্রই তুমি আমার ফেরত দেবে। এই কথা পরে কারুনকে যখন পাথরটা দেওয়া হলো, কারুন আস্তে 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 ওই পাথর ব্যবহার করে করে বিশাল সম্পদের পাহাড় করে ফেললো। মুসা নবী আলাইহিস সালাম একদিন বলে, ভাই কারুন রে, ও কারুন ওই পাথরটা ফেরত দাও। বলে, ভাই কিছু মনে করবেন না, ওই পাথরটা চোরে নিয়ে গেছে। ওই পাথর হারাই গেছে, চোরে নিয়ে গেছে, মিথ্যা কথা। পরবর্তীতে কারুন ধ্বংস হয়ে গিয়েছে, তার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে বলে। আল্লাহ যখন ধরে 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 না, আল্লাহ একবার ধরলে তার আর উপায় নেই, ছাড়ে না, ঠিক কিনা? আপনি দেখেন নাই 16টা বছর নির্যাতন অত্যাচার করে করে মানুষের শেষ করছে, সর্বশেষ 5ই আগস্ট এমন দ্বারা ধরছে এক কাপড়ে বিদায় নিতে পারত। কথা মানে এমন বলাটাই করে ফেললো, কিছু নিতেও পারলো না, এক কাপড়ে শেষ। এটাই হলো আল্লাহর হিসাব, ঠিক কিনা করে বলে। কোনদিন কথা বলতে পারি নাই ঠিক মতো, স্টেজে গেছি, আমল নামা এতবার একটা ধরাই গেছে, আমল নামা ফলো করছি, এ শর্ত সে শর্ত, ইডা সিডা অনেক কথা একবারে। আর স্টেজে উঠার আগে কত নেতা এসে পরিচয় দিয়েছে, হুজুর আমি কিন্তু অমুক পদে আছি। আল্লাহ আমাদের সাইদি সাহেবের জন্য এক জায়গায় আমি একটু দোয়া করার জন্য হাত উঁচু করে যখন আমি তার কথা বলতেছিলাম, সাথে সাথে আমার হাতটা নিচে নামায় দেওয়া হলো। তারপরে দোয়া করা যাবে না। আমরা হুজুররা কত লম্পট বদমাইশের জন্য দোয়া করি, বেনামাজির জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য আমরা দোয়া করতে বাধ্য হই। অথচ একজন মুফাসসির 50টা বছর কোরআনের তাফসীর যিনি করলেন, হাজারো মানুষকে যিনি হিদায়াতের পথে নিয়ে আসলেন, ওই লোকটার জন্য দোয়া করা যাবে না। এত কথা দিয়েছে জালিম সরকার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, ঠিক কিনা? নাম নিতে বাধ্য, 17টা বছর নাম নিতে পারি নাই, আজকে নাম নিতে বাধ্য। ওই বদমাইশ দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ঠিক কিনা বলে। উলামায়ে কিরামকে নির্যাতন করে, অত্যাচার করে শেষ করে দিয়েছে। আজকে কোথায় তোমাদের সেই বড় বড় বয়ান, কোথায় সেই বুলি? সব ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আমি যখন করব তখন আর ডাইনে ভাবে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহর সাথে বিরোধিতা করে বদমাইশ সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। আল্লাহ জান্নাত হুকুমের আছে, সাদ্দাত জেনে বদমাইশ সাদ্দাত ওই দেশের সমস্ত সুন্দরী মেয়েদেরকে নিয়ে তার বানানো জান্নাতের 12,000 কামরা তৈরি করেছিল। ওই 12,000 কামরার মধ্যে ওই জামানার সুন্দরী মেয়েদেরকে নিয়ে ওই কামরার মধ্যে রেখে দিয়ে কাম করাচ্ছিল। আমার ভাইরা, এক পর্যায়ে তার সমস্ত ছবি অঙ্কনকারীদেরকে নিয়ে তার ওই জান্নাতের মধ্যে বিভিন্ন ছবি অঙ্কন করে করে সাজসজ্জা করেছিল। সর্বশেষ যখন নাকি জান্নাত কমপ্লিট হয়ে গেল,
সে যখন উৎপাদনের জন্য রওনা করল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বলে, ও আজরাইল, তুমি ফেরেশতা, জলদি করে চলে যাও, আর ওই বেঈমানকে বাঁচিয়ে রাখা যাবে না, জলদি করে চলে যা, জানটা কবজ করে নিয়ে আয়। সাদ্দাত যখন তার বানানো নকল জান্নাত উৎপাদনের জন্য তার শিকার, তার পোশাক ঘোড়ার মধ্যে যখন সে পা দিতে গেল, এক পা উঁচু করে যখন নাকি ঘোড়ার মধ্যে বসতে গেল, সাথে সাথে আজরাইল পিছন থেকে ফকির বেটে ছদ্মবেশে আজরাইলটাকে ডেকে বলে দেয়, ও সাদ্দাত, কই যাও, শোনো, তোমার সাথে আমার কথা আছে, আর আমার সাথে কথা বলে যা। সাদ্দাত আশ্চর্য হয়ে যায়, আমার নাম ধরে এই জামানার কেউ ডাকার ক্ষমতা রাখে না, সাহস পায় না, আমার নাম ধরে কে ডাকে রে, কে ডাকে রে। পিছনের দিকে তাকায় দেখে একজন ফকির মানুষ আমার নাম ধরে ডাকে। সাদ্দাত বড় বড় চোখ করে তাকায় বলে, ফকিরের বাচ্চা, ভিক্ষা নেওয়ার সময় বুঝি পাইলা না, এখন আমি আমার জান্নাত উৎপাদনের জন্য রওনা হয়েছি, আর তুমি আমাকে ডিস্টার্ব করো, যাও যাও, এখন ভিক্ষা দিব না, অন্য সময় দেব। এ কথা বলে যখন দ্বিতীয়বার রওনা দিয়েছে, পিছন থেকে বলে, আসলে কথা আছে। এবার কিতাবের মধ্যে সাদ্দাতের অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি এসে গেল, একটু ভয় ভয় শুরু হয়ে গেল। আমার পরিচয়টা ভালো করে পাওয়ার পরেও কেন আমার নাম ধরে ডাকে, না জানি এই লোকটাকে। সাদ্দাত বলে দাঁড়িয়ে যখন গেল, এবার তাকে ডেকে বলে, কি বলতে চাও বলো। এবার বলে, তোমার জোরে জোরে আওয়াজ করে আমি বলবো না, তোমার কানে কানে বলতে চাই কি জন্য আমি এসেছি। আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের কানের কাছে মুখটা নিয়ে বলে, ও সাদ্দাত, শুনে রেখে দাও, দুনিয়ার আমি কোনো মানুষ নই রে, দুনিয়ার কোনো ভিক্ষুক নয়, তোমার কাছে ভিক্ষা নিতে আমি আসি নাই, আমি হইলাম আল্লাহর বানানো ফেরেশতা, 4 জনের একজন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাত, আমি মানুষ না, মানুষ না, আমি হইলাম আজরাইল, আমি তোমার জান কবজ করতে এসেছি, ভিক্ষা করতে আসি নাই। এবার সাদ্দাত বলে, ভাই আজরাইল, কি বলো, আমি না জান্নাত উৎপাদনের জন্য যাচ্ছি, তুমি আমার জান কবজ যদি করে ফেলে দাও, আমি আমার জান্নাত কেমনে দেখবো, কেমনে উৎপাদন করব। এবার আজরাইল বলে, তোর জান্নাত তো তুই দেখতে পারবি না, উৎপাদন তো দূরের কথা, দেখতে পারবি না, যেতেও পারবি না। এবার সাদ্দাত বলে, ভাই সামান্য একটু সময় তুমি আমার ভিক্ষা দাও। একটু আগে ভিক্ষা দিতে চাইলো সাদ্দাত, এখন ভিক্ষা নিজেই চায়, আমার একটু সময় ভিক্ষা দাও, আমি আমার বানানো জান্নাত ঘুরে দেখতে চাই না, শুধু গেটের কাছে গিয়ে এক নজর ডাইনে তাকিয়ে দেখতে চাই, কেমন বেশ তো বানাইলা, বামের দিকে তাকায় দেখতে চাই, কেমন বেশ তুমি বানাইলাম, এতটুকু সুযোগ আমাকে দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম বলে, না 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 না, আর কোন সুযোগ তোমার দেওয়া হবে না। এই আমার দাদু ভাইয়েরা, এই জন্য কবি বলেছে, নদীর পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, প্রজা সন্ধ্যা বেলা, ঠিক কিনা? নদীর পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, প্রজা সন্ধ্যা বেলা। হাসিনা কিন্তু বাবা, হাসিনা কিন্তু 5ই আগস্টের সকালেও জানতো না তার আজকে বিদায় নিতে হবে। কথা কন না কা, সবকিছুর মালিক কে? এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি বাড়াবাড়ি ভালো না। প্রিয় দাদু ভাইয়েরা আমার, সাদ্দাতের জান কবজ হয়ে গেল, পরে রইল তার লাশটা, সে আর জান্নাত দেখতে পারলো না। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, কোন জায়গা থেকে যেন ফিরে আসলাম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ যখন বেঈমানি করলো, পাথর দিল না, তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গিয়েছিল, সব নষ্ট হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করতে থাকো।
মুসা নবী আলাইহিস সালামের তাওরাত কিতাবের হাফেজ ছিল তাহলে কয়জন? তিনজন ছিল। একজন হলো মুসা নবী নিজে, আরেকজন হলো তার ভাই হারুন আলাইহিস সালাম, আরেকজন হলো মিস্টার কারুন। এই তিনজন ব্যতীত আর কোনো হাফেজ ছিল না। আমার মজার কথা হলো আমার আল্লাহর কোরআনের হাফেজ দুনিয়ার মধ্যে তিনজন নয়, 300 নয়, 3000 নয়, 3 লক্ষ নয়, কোটি কোটি হাফেজ গোটা দুনিয়ার মধ্যে আছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনের হাফেজ 30 পারা কোরআন তার মুখের মধ্যে, এই বুকের মধ্যে প্যাকেট করে রেখে দিয়েছে। কি মনে করেন মিয়া সাহেব? 30 পারা কোরআন বুকের মধ্যে প্যাকেট করে রেখে দিয়েছে। প্রিয় ভাইরা, কি চমৎকার বিষয়! আমি গত বছর ফেনী জেলাতে বয়ান করতে গেলাম, নোয়াখালী ফেনী জেলাতে বয়ান করতে গেলাম। আমাকে কারগুজারি শোনানো হলো, উস্তাদজি আমাদের মাদ্রাসার পাশে একটা ছেলে মাত্র 45 দিন, মানে 40 দিন আর 5 দিন, কতদিন হয়? 45 দিন। 45 দিনে একটা ছেলে হাফেজে কোরআন